কাঁচা বড়ই দিয়েও যে আচার তৈরি করা যায়, কেউ ভেবেছেন কখনো? আসসালামু আলাইকুম, আমি আরিফা হোসাইন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আমরা সাধারণত শুকনা বড়ই দিয়ে আচার তৈরি করে থাকি। কাঁচা বড়ই দিয়ে আচারটা আমাদের অনেকের কাছে একদমই নতুন, তাই খুবই সহজভাবে এবং খুবই সুস্বাদু টক ঝাল মিষ্টি স্বাদের এই কাঁচা বড়ইয়ের আচারটি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি খেতে অনেক বেশি মজার হয়। আপনারা এই আচারটি বানিয়ে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। কাঁচা বড়ইয়ের এই আচারটি তৈরি করতে আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা বড়ই নিয়েছি। এগুলো আমাদের দেশীয় বড়ই এবং এগুলো খেতেও অনেক টক। বড়ইগুলোর বোটা ছাড়িয়ে আমি এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর আমি এখানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি। এরপর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এরপর আমি এখানে 8 থেকে 9টি শুকনো মরিচ দিয়ে দিব। এবার চুলার মিডিয়াম টু লো আঁচে আমি মশলাগুলো ভেজে নেব। এগুলো অবশ্যই নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন শুকনো মরিচ ও 5 ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো ঠান্ডা করে নিব। এরপর আমি এগুলো একটা ব্লেন্ডার জাগে গুঁড়া করে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি। দেখুন, এগুলো একদম মিহি করে গুঁড়া করে নিই। এগুলো এরকম আধ ভাঙা টাইপের থাকবে। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর আমি এখানে 5টি আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। 5 ফোড়ন ও শুকনো মরিচগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু রসুনের কোয়া। আমি এখানে 2টি মাঝারি সাইজের রসুন এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো যদি খুব বেশি বড় হয় তাহলে আপনারা মাঝখান দিয়ে একটু কেটে দিবেন। আবার আপনারা চাইলে এখানে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটাও দিতে পারেন। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে বড়ইগুলো দিয়ে দিব। এরপর আমি সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সব কিছুই আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বড়ইগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চিনি দেওয়ার ফলে চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে, আর এই চিনির পানি দিয়েই বড়ইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বড়ইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন, বড়ইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি সব কিছুই অনবরত নেড়েচেড়ে নিব। এই আচারটা বারবার নেড়েচেড়ে দিতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। আচারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি আচারটা অনবরত নেড়েচেড়ে এর গায়ের পানিটা শুকিয়ে নেব। দেখুন, পানিটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চেষ্টা করবেন এই আচারটা ননস্টিকের হাঁড়িতে তৈরি করতে। আর যদি ননস্টিকের হাঁড়ি না থাকে তাহলে যে কোনো মোটা তলানিযুক্ত হাঁড়িতে এই আচারটা তৈরি করে নেবেন, কারণ এই আচারটা নিচে পোড়া লেগে যাওয়ার ভয় থাকে। আচারের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন, এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ এবং এই মশলাটা দেওয়ার ফলে এই আচারের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আমি সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন, আচারের কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আচারটা আমি অনবরত নেড়ে চেড়ে নিব। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। যখন দেখবেন প্যানের গা থেকে আচারটা এরকম উঠে আসছে, তখন বুঝবেন আচারটা হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটা আরও অনেকটাই টেনে যাবে। আচারটা আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এবং এই আচারটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আপনি এই আচারটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি যে আমার আজকের এই জিভে জল আনা টক ঝাল মিষ্টি স্বাদের লোভনীয় কাঁচা বড়ইয়ের আচারের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।